আদালতের স্থিতাদেশ উপেক্ষা করে কৃত্রিম টার্ফ নির্মাণের অভিযোগ উঠেছে চট্টগ্রামের বাকলিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মুসার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি ১৯০৮ সালের রেকর্ড এবং ক্রয়সূত্রে তারা বৈধ মালিক হলেও বিএস জরিপে বিভ্রান্তিকর রেকর্ডের কারণে মামলাটি এখনও বিচারাধীন। তবুও হাইকোর্টের একাধিক স্থিতাবস্থা আদেশ থাকা সত্ত্বেও ওই জমিতে দখলের চেষ্টা চলছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। এরপর থেকে এই সম্পত্তি আমাদের দখলে এখনো স্ট্রিক্টলি আছে। এর মধ্যে অনেক মামলা মোকদ্দমা অনেক রুগী করেছেন, হেদায়েদানি করেছেন এবং সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ২৯ এপ্রিল মোহাম্মদ মুসা ও রাফির নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের সংঘবদ্ধ দল জায়গাটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। বাধা দিলে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় ওয়ারিসদের। আমি মোহাম্মদ জসিম, আমি এখানে ওরা কাজ করতে ওরা দেখাশোনা করতেছি, আমিও চাকরি হিসেবে কাজ করতেছি। ওরা মুসা ভাই ওরা আমাকে এখানে দায়িত্ব দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসাদ আলীগঞ্জের উত্তরসূরি শমশের আলী, আইব আলী সহ অন্যান্যরা। এরপর থেকে এই সম্পত্তি আমাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।